আই লাভ ইউ বলেছিল যে সেই ছেলেটা এখনো ধরা পড়েছে কি? ধরা পড়েছে স্যার, কিন্তু পড়ে এনকাউন্টারে গেছে তো? হ্যাঁ স্যার, যদি গন্ডগোল হয় টেনশনে আছি। তাকে না ধরলে গন্ডগোল, ধরে মানলে পরে গন্ডগোল। এই ধরনের বদমাইশদের তো এমনই শিক্ষা দরকার। ভালোবাসার নাম মুখে আনলে এই স্টেটের সব ছেলের পুরো এই অবস্থা হয়। বুঝলে? ওকে স্যার। আরে ঋষি, তুমি ওখানে কতক্ষণ আগে এসেছো? বুঝতেই পারিনি। আমেরিকাতে চাকরি পেয়েছো শুনলাম। কনগ্র্যাটস, তোমার ড্যাডি বলছিল। বসো। টেনশনে আছো মনে হচ্ছে। বিয়ার খাবে কি? নো থ্যাঙ্কস আঙ্কেল। একেই বলে রেসপেক্ট। এটাই আমার ভালো লাগে। আচ্ছা, শ্বেতা কোথায়? ও তো তোমার সঙ্গেই ছিল না? শ্বেতা আর আসবে না আঙ্কেল। কি বললে তুমি? আমরা কি ভেতরে গিয়ে কথা বলতে পারি? যা বলার এখানেই বলো। শ্বেতা আমার বন্ধু উদয়ের সঙ্গে পালিয়ে গেছে। কি বলছো তুমি? আমি কে জানো তুমি? হ্যাঁ, জানো তুমি? কোথায় কি? সেটা কোথায় আছে বল। শ্বেতা উদয়ের সঙ্গেই আছে। এই, যদি একটা কেস দিন আমি, ক্যারিয়ার তোর বরবাদ হয়ে যাবে। সেটা আমি ভালোই জানি আঙ্কেল, সেই জন্যই তো আপনার কাছে এসেছি। ওর বাবা হিসেবে আপনার রেগে যাওয়া স্বাভাবিক। একজন হোম মিনিস্টার চাইলে সেটা যেখানেই থাকুক খুঁজে বার করতে পারবেন, অন্য কোথাও বিয়েও দিয়ে দিতে পারবেন, আর উদয়কে টেররিস্ট বানিয়ে এনকাউন্টারও করতে পারেন, তাই তো? কারেক্ট কথা বলেছো। তোমার মতো কমন সেন্স তোমার বন্ধুর নেই নাকি? যাও ওকে বলো আমার পাওয়ারটা কত। আপনার পাওয়ারের কথা ওকে পরে জানাবো, তার আগে ওর প্রেমের পাওয়ারটা আপনার জানা দরকার। দেখার দরকার নেই তো তার কত পাওয়ার। শ্বেতা আর উদয়কে খোঁজার জন্য আপনার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের প্রয়োজন নেই। উদয় আর শ্বেতাকে বোঝার জন্য শুধু নিজের ইন্টেলিজেন্সকে কাজে লাগান। আপনিও সেই বয়সটা পার হয়ে এসেছেন, ওদের ভালোবাসাকে বোঝার চেষ্টা করুন। আমার একদম সময় নষ্ট করবে না বলছি, না হলে মেরেই ফেলবো বলে দিচ্ছি। এই পৃথিবীতে জন্মানো যে কোনো লোককে আপনি মারতে পারেন, কিন্তু হৃদয়ের মধ্যে জন্মানো প্রেমকে, এই পৃথিবীতে জন্মানো কেউ আর ওই আকাশ থেকে এসেও কেউ মারতে পারবে না। এই ঋষি কোথায় গেল? এখনো ঘুমোচ্ছে নাকি? কাল রাত্রেও বাড়ি ফেরেনি। তোরা আমার চল, খুব টেনশন হচ্ছে। ঋষিকে ফোন করে নাও। এই তো এসে এই দেখ ঋষি চলে এসেছে। এত দেরি করলি কেন? গাড়ি নিয়ে চলে এসেছিস। আয় 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 কাম ফাস্ট। হোম মিনিস্টার আঙ্কেল। ও, তাহলে তুমিই ওদের বিয়ে দিচ্ছিলে না? আমি তো মানে আপনার যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সুজাতায়। ভগবান এই যে গীতায় পণ্ডিত বলেছেন মশাই, যে দেখো। জানেন না যখন বই দেখে বলুন, ভুলভাল বলবেন না। কি আমি ভুল বললাম? আজকালকার ছেলেরা কিছু ইংরেজি শিখে স্টাইল দেখাতে থাকে। পণ্ডিত এলেন গীতা পড়াতে। এই, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम अधर्मस्य तदात्मानं सुजाम्यहम्। আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সংস্কৃত ছিল তো, সেইটাই ম্যাটার। ওটা সুজাতাই নয়, সৃজাম্যহম। আর হ্যাঁ ঠাম্মা, আজ সকালের মেডিসিন খেয়েছো? ও, ভুলে গেছি রে। আমি দেখছি যত দিন যাচ্ছে তত তুমি বুড়ি হয়ে যাচ্ছ। সব কথা আমাকে মনে রাখতে হবে না? ওঠো, এই নাও। এইটা দেখো। এটা দেখো গোপী, দুজন আছে। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। কি হলো, সকাল সকাল ফটো এক্সিবিশন চলছে? তোমার পাবলিসিটির জন্য ফটো গোছাচ্ছি, রাইট? আচ্ছা, হঠাৎ আমার পাবলিসিটির ব্যাপারে ধ্যান দেওয়ার কি দরকার? ঋষি, এদের মধ্যে কে তোমার সবচেয়ে বেশি ক্লোজ? ক্লোজ? জানো তো, বেশি ক্লোজ হলে অন্যান্যরা সবাই একসঙ্গে হয়ে পিষে মারবে, সেই জন্যই আমি কারো ক্লোজ হতে চাইনি। এতজনের সঙ্গে মিশছো, তাহলে কারো না কারোর সাথে তো ক্লোজ আছো। এভাবে বললেও বুঝতে পারবে গোপী। তুমি শোনো, পরের মাসে তুমি আমেরিকা যাচ্ছ জব করবার জন্য, ঠিক আছে? 5 বছর আর আসবে না, সেই জন্যই বিয়ে দেবো ভাবছিলাম। ভালো কথা, গুড আইডিয়া। আমি বিয়ে করতে রাজি। আরে,
একে বিয়েতে রাজি করাতে আমার প্রাণটা বেরিয়ে যাবে ভেবেছিলাম, সে কিনা এত সহজেই রাজি হয়ে গেল। আমেরিকায় একা থাকতে বোর লাগবে না, এটা অ্যাকচুয়ালি গুড আইডিয়া। আচ্ছা ঠিক আছে, এদের ভিতরে কে তোমার পছন্দ বলে দাও, আমরা তার পেরেন্টসের সাথে কথা বলবো। দেখো দেখো। গোপী এটা দেখো। আচ্ছা, হ্যাঁ? এই ফটো এক্সিবিশনের মধ্যে এখানে আমার সবাই ফ্রেন্ড, আমার কোনো লাভারও নেই, পছন্দেরও কেউ নেই। কি বললে? তুমি কারোর সাথে প্রেম করো না? হুম, তাহলে তোমার তো বিয়ে দেওয়া যাবে না। এটা কি কোনো ইন্টারন্যাশনাল প্রবলেম? তোমরা মেয়ে ঠিক করো, আমি বিয়ে করব। কি বলছো তুমি? আরে বাবা, তোমরা মেয়ে ঠিক করো, আমি বিয়ে করব। কি কি বলে তুমি? লাভ ম্যারেজ না করে অ্যারেঞ্জ ম্যারেজ করবে? হি ইজ লাইং। এতে কোনো গোলমাল আছে? এই যে দেখো, সমস্ত ক্লাব আর পার্টিতে কেমন ভাবে বসে আছে আর বলছে গার্লফ্রেন্ড নেই। এ আমি বিশ্বাসই করি না। আরে প্রমিস ড্যাডি, ক্লাবে যাওয়া মানে কি গার্লফ্রেন্ডস থাকতে হবে? আরে আমার গার্লফ্রেন্ডস থাকলে তোমাদেরকে আমি বলতাম না? এটা হতে পারে আমাকে কারো ভালো লাগলেও আমার নজরে কোন কেউ আসেনি, তাই তোমরা যাকে ঠিক করবে তাকেই বিয়ে করতে যাবো। তুমি কোন দুনিয়ার মানুষ? হ্যাঁ? আজ থেকে সেই 30 বছর আগে তোমার বাবা আর আমি ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। তুমি কি না ফার্স্ট জেনারেশনের ছেলে হয়ে অ্যারেঞ্জ ম্যারেজ করবে? অ্যারেঞ্জ ম্যারেজ? ফার্স্ট জেনারেশনের হলে কি অ্যারেঞ্জ ম্যারেজ করতে নেই? হ্যাঁ করবে, আর সারা লাইফ আমাদের দোষ দিতে থাকবে। বসে তোমার মনে আছে আগের বার্থডেতে ওর জন্য একটা শার্ট কিনেছিলাম, ও আমার মুখের উপর ছুঁড়ে মেরেছিল। রে বাপ, আমার দেওয়া শর্ট টাইম গিফটে ভালো লাগলো না, আর কিনা লাইফ টাইম গিফটে ভালো লাগবে? হ্যাঁ তোমরা যা বলেছো ঠিক বলেছো। তোমরা লেটেস্ট ফ্যাশনের বিষয়ে জানো না, লেটেস্ট ট্রেন্ডের ব্যাপারে জানো না। ও মানে সেলফোন কিংবা শার্ট হলে এক্সচেঞ্জ করা যায় বা ফেলে দেওয়া যায়, কিন্তু লাইফ পার্টনার বাছার ব্যাপার সিলেকশন পুরো ভালোভাবে করতে হবে। আমি সেই সিলেকশনে কোনো ভুল করতেই পারি, সেই জন্য দায়িত্বটা তোমাদের দিচ্ছি। সো দ্য রেসপন্সিবিলিটি ইজ ইয়ার্স। এমন তো নয় যে আমাদের দুজনকে দেখে তুমি লাভ ম্যারেজ করবে না বলে ডিসাইড করেছো। হ্যাঁ বলো আমাদের ম্যারেজ লাইফের তোমার ওপিনিয়ন কি? আমি এইটে পড়তাম বলে একটু একটু মনে আছে, রুটি করার সময় ঠিকঠাক গোল হয়নি বলে বাবা রুটিটা মায়ের গায়ের ওপর ছুঁড়ে দিল। মা ভীষণ রেগে গেল, দুজনের ভিতরে ভীষণ গন্ডগোল বেঁধে গেল। আমার মনে হলো যেন ভারত পাকিস্তান যুদ্ধ আমাদের বাড়ির মধ্যে বেঁধে গেছে। সেদিন সারা রাত আমি একটুও ঘুমোতে পারিনি। কি এমন ঘটলো ভেবে সকালে আমি ভয়ে ভয়ে ড্রয়িং রুমে এসে দেখি ঝটকা, পুরো সিনই চেঞ্জ। তোমাদের দুজনের মধ্যে ঝগড়ার বদলে হাসি খুশি আর ঠাট্টা মজা চলছে। তোমাদের মধ্যে কি এমন কথাবার্তা হলো, কিভাবে কম্প্রোমাইজ করলে তা আমি কিছুই বুঝতে পারলাম না। সবাই নিজেদের মধ্যে বিভিন্ন কারণে ঝগড়া করে, আবার মিটেও যায়, কিন্তু তোমাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিং আমি কোনো কাপলের মধ্যে দেখতে পাইনি। গ্রেট কম্প্রোমাইজ। আমিও এরকম চাইছি। তাহলে আর অপেক্ষা কেন? আমি তো এক রাজকুমারীকে সাহস করে তুলে নিয়ে এসেছিলাম, তাহলে তুমি আমাদের উপর কেন চাপ দিচ্ছ? তুমি যেভাবে জাদুমন্ত্র করে মাকে ফাঁসিয়েছিলে, লাভ ইজ ব্লাইন্ড, আর দেখো কি সুন্দর একটা মেয়েও পেয়ে গেলে। তোমার মতো আমার তো ট্যালেন্ট নেই গুরুজি। সত্যি যদি মার ওপরে আমার মতো একটা দাদা থাকতো না, তোমার হাড়গোড় ভেঙে দিত। আচ্ছা এদিকে এসো। আমি তোমার মাকে তুলে এনেছিলাম বলে মানের কথা বললে, Okay. আর তুমি আমাদের ছেলে হয়ে তুমি আমাদের মতো করবে না তো কি করবে? হ্যাঁ মার, মার না। ও শোনা আমার